বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছে? আমি আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আমার আর কোনো আইডি নেই। দয়া করে আমার ছবি দিয়ে অনেকেই ফেক আইডি খুলেছে, এটা অবশ্যই সতর্কভাবে আপনারা বিবেচনা করবেন। কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আসলে আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই মানুষের এই ফেক আইডিগুলি আমরা চিনতে পারবো। আমরা প্রত্যেকেই যেই অবস্থানে থেকে আমরা যদি কোনো ছেলে একজন মেয়ের ছবি দিয়ে ফেক আইডি খুলে, সেটা আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে কনফার্ম হবেন। আর আমার যেহেতু এটা এমন একটা মাধ্যম, বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, সবাই ইনশাল্লাহ যোগাযোগ করে এবং করবে। তো এখানে কিন্তু অনেকেই কিন্তু ওই আমার ছবিটা দিয়ে ফেক আইডি খুলে, এটা ছেলেরাই করে এবং মেয়েদের সাথে তারা মেসেঞ্জারে কথা বলে, অনেক গোপন কথা অনেক মেয়েদের কাছে বলে। তখন যে মেয়েটা বুদ্ধিমান, কারণ আমার বোনরা সবাই বুদ্ধিমান সচেতন, তারা আবার আমাকে ফোন করে। তখন আমি বলি যে এই বোকা, আমি কেন এরকম কথা তোমাদের সাথে বলবো? এটা তো একটু তোমাদের নলেজে থাকতে হবে। তাই প্রত্যেকেই আমি বলবো, যত বিখ্যাত মানুষই হোক না কেন, আপনি ভিডিও কলে কনফার্ম না হয়ে কখনো ওই চেটিংয়ে এত কথা বলবেন না। এটা শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে এইভাবেই কিন্তু মানুষ, অপরাধীদের আমরা এইভাবেই কিন্তু তাদেরকে চিনতে পারি না। কিন্তু চিনার আমাদেরও একটু ব্রেন খাটাতে হবে যে হ্যাঁ, সে যদি আমি ধরেন আমি কেন একটা মেয়ের সাথে রোমান্টিক কথা বলবো, এটাও একটু নলেজে নিতে হবে। তাই আমি প্রতিদিনই কিন্তু আমার বোনদেরকে আমি সতর্ক করি যে বোন, আমি তো কখনো মেসেঞ্জার একটা সেকেন্ডের অবসরতা নাই, একটা সেকেন্ড পর এই যে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি, আমার এমন একটা প্রফেশন, এটা কিন্তু মানে সারাক্ষণই এটা ব্যস্ততায় থাকতে হয়। তাই এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। আমার অফিস আছে, অফিসে সরাসরি ভিজিট করতে পারো বা আমার মোবাইলে যোগাযোগ করে অবশ্যই সবাই আসতে পারে। এটা কোনো লজ্জারও কোনো কিছু না। আর হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো সেই জিনিসটা অবশ্যই সবারই একটু চিন্তা ভাবনা করতে হবে যে এখান থেকে মানুষের কল্যাণ হয়। এবং একটা ফোন নাম্বার দিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে, তো এর চেয়ে ভালো কাজ আর কি আছে? আমি তো মনে করি যে যতই আমার এই প্রফেশনটা অনেকে অনেকভাবে নেয়, কিন্তু আমি যদি আমার মেধা, পরিশ্রম, সততা দিয়ে মানুষের কল্যাণ করি, সেটা যে পেশা হোক, সেই পেশা অবশ্যই অনেক মর্যাদাপূর্ণ। হ্যাঁ, অনেকে দেখবেন যে আপনার জন্য একটা প্রপোজাল আনবে না, বাট আপনাকে খোঁজা মারবো। অনেকে এসে বলে যে আপা আপনার সাথে ছবিটা দিয়ে না, বলবে যে ঘটক, আরে এটার মাধ্যমে তো তুমি একটা জীবনসঙ্গিনী পাচ্ছ, এখানে তো লজ্জার কোনো কারণ নাই। তো সেটাই আর কি। অনেক সময় আমি মনে করি যে কারো কথা দ্বারা আমি হয়তো উৎসাহিত হয়ে ভালো কাজ আরও করে যাব, কিন্তু কারো কথা দ্বারা মনে অনেক কষ্ট থাকে। তখন আমি মনে করি যে এই সমাজে আসলে প্রত্যেকের মেন্টালিটি এক না, এক একটা মানুষ এক একটা চরিত্রের, এক একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকম। তাই একজনের থেকে আপনি খারাপ শুনে যে আপনি পিছিয়ে যাবেন যে কোনো কাজে, সেটা না। তবে হ্যাঁ, প্রত্যেককে আমিও আমার প্রফেশনে থেকে আমিও অনেক সামাজিক লোকজন অনেকের সাথেই কথাবার্তা হয়। প্রত্যেকটা মানুষই মানুষের ভিতরে এখনকার এমন একটা চলে আসছে, একজন ভালো থাকলে আরেকজন এটার পিছনে লেগে যায়। এটাই আমি বুঝি না। আল্লাহ তো এক একটা মানুষের ভাগ্য এক একভাবে তৈরি করছে। কারো দেখে হিংসা না করে সে আলহামদুলিল্লাহ বলতে হয়, কারো উন্নতি দেখে। তবে এটা অবশ্যই সত্যের সহিত, সততার সহিত থাকতে হবে। আমি আজকে সকাল থেকে আমি টিভিটা খুলে যখন দেখি যে চ্যানেল 24 টিভিতে অনেক কিছুই সত্য, অনেক কিছুই প্রকাশ করছে, তখন আমার মন থেকে আসতেছে আল্লাহ, চ্যানেল 24কে আমি একটা ধন্যবাদ দিব যে এই যে মানুষের বৈষম্য কেন হবে না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি যে ব্যবসায় বেশি অতি মুনাফাকারী, এই কারণে কিন্তু মানুষের মধ্যে বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। এবং এই যে মানুষকে ঠকিয়ে, মানুষকে অন্যায়ভাবে এই যে কিছু কাজ প্রতিদিন আমাদের টিভি চ্যানেলে আসতেছে, এমকে এত কোটিপতি, আমি তখন বলি যে আল্লাহ, তারা কিভাবে এটা সম্ভব, একটা মানুষকে ঠকিয়ে মানুষের রিজিক নষ্ট করে। তবে হ্যাঁ, এটা ঠিক, যখন আপনি একটা ক্ষমতাধর চেয়ারে থাকবেন তখন কিন্তু আশেপাশের মানুষগুলি আপনাকে খুব ডিস্টার্ব করবে, লোভনীয় অফার দিবে। আমি সামান্য একটা ক্ষুদ্র এই প্রফেশনে
আছি, আমার কাছে কতজন এসে বলে যে আপা একটা লাইন গার্ড করে দেন না, একটা চাকরি ব্যবস্থা করে দেন না, 10 লাখ 20 লাখ একটা বদলি করে দেন না। এই আমি অবাক হয়ে যাই, আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ, আমার কাছে যেহেতু এরকম অফার আসে, তো একটা মানুষ সৎ থাকতে চাইলেও কিন্তু ওই মানুষগুলি খারাপ করে, ওই যে মানুষগুলি খারাপ করে অফার দিয়ে দিয়ে মানুষকে দুর্নীতিগ্রস্তের মধ্যে ঠেলে দেয়, তাদেরও বিচার করা উচিত। আমি আমার ব্যক্তিগত মত আর কি প্রকাশ করলাম। তো অনেক ক্ষেত্রে আসলে সামাজিক কাজকর্ম করি, তো অনেক ধরনের মানুষই আসে, তো আমি জাস্ট একটু অভিজ্ঞতা শেয়ার করলাম। তো যাক, সবসময় মনে রাখতে হবে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি মানুষের কল্যাণ করবেন কিসের গুণে? সেটা শুধুমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, মেধা, পরিশ্রম, এর মাধ্যমেই আপনি ভালো থাকবেন। অন্য কোনো ওয়েতে গেলে আপনি এটা অটোমেটিকলি মানে আল্লাহর তরফ থেকে সেটা শেষ হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা সবাই সব কিছু করবো, এটাই আমাদের প্রত্যেকেরই চিন্তাভাবনা, এটাই থাকতে হবে। অন্যায় যে করে তার প্রথম থেকে তাকে থামিয়ে দিতে হবে। ধরেন আমি মানুষ মাত্রই ভুল, আমিও যদি কোনো ভুল করে থাকি আপনারা অবশ্যই আমাকে সতর্ক করবেন যে হ্যাঁ আপা আপনি এইভাবে সেবাটা দেন, এইভাবে দেন। মানে এটা কিন্তু এটা আমি আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে সেই 20 বছর 25 বছর আগে তাদের ফ্যামিলি কাজ করছে, তারাও এখন আসে। তো আমি সকল প্রশংসাই আল্লাহর। আমি নিজেকে কখনোই মনে করি না, আমি সকল কিছু উৎসর্গ আমার আমার ভালোবাসার মানুষগুলি আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে তো আমি আর এই প্রতিষ্ঠানটি এই 35 বছর ধরে পরিচালনা করতে পারতাম না। তাই আমি সকলের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমার ভুল হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে তুমি এভাবে করো, আপনি এভাবে করেন, এইটাই আমি চাই সবার কাছে। তো সবাই ভালো থাকবেন। পাত্র পাত্রী নিয়ে আর কোনো চিন্তা নাই, আমরা আছি আপনাদের পাশে। আসসালামু আলাইকুম।